ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড অল ভিউয়ার্স, দেখো আমি জিকে নিয়ে আসি। তো জিকের তো শেষ নেই, যেমন কত শত নেশা আছে, নেশার যেমন শেষ নেই তেমনি শত শত দিকে আছে। যে যত দিকে জানতে পারবে তার তত ফায়দা। তো দেখা যাক, কথা না বাড়িয়ে আমি মহিম স্যার জিকে শুরু করছি। প্রথম জিকেটে হচ্ছে গান্ধীজির আইন অমান্য আন্দোলনের সময় কে গভর্নর জেনারেল ছিলেন। গান্ধীজির আইন অমান্য আন্দোলনের সময় কিন্তু গভর্নর কে ছিলেন? লর্ড আরউইন, তাই না? লর্ড আরউইন গান্ধীজির আইন অমান্যর সময়, হ্যাঁ, গান্ধী আরউইন চুক্তি হয়েছিল, হ্যাঁ, লর্ড আরউইন। নেক্সট, কম্প্যাক্ট ডিস্ক, সিডি আমরা দেখি, সিডি যেটা বলতো সিডি কম্প্যাক্ট ডিস্ক। এই কম্প্যাক্ট ডিস্কতে যে বর্ণালী দেখা যায় তার কারণ কি? প্রতিসরণ, প্রতিফলন, না অপবর্তন বা ব্যবর্তন, না সমবর্তন? এই যে প্রতিসরণ, প্রতিফলন, অপবর্তন না সমবর্তন, এই অপবর্তনের আরেক নাম কিন্তু বিচ্ছুরণ। এই যে ব্যবর্তন আমি লিখেছি, এখানে দিয়ে আছে ব্যবর্তন। আর সমবর্তনের আরেকটা নাম আছে মেরুকরণ, তাই না? তাহলে এখানে ইংলিশে বললে এটা কোশ্চেনটা কী হবে? দ্য স্পেকট্রাম অফ কালার ইন কম্প্যাক্ট ডিস্ক মানে সিডি ইজ ডিউ টু ডিফ্র্যাকশন, রিফ্লেকশন, ডিফ্র্যাকশন, পোলারাইজেশন। তাহলে উত্তর অবশ্যই বিচ্ছুরণ এইটা হবে না? বিচ্ছুরণ মানে কি? ডিফ্র্যাকশন যেটা হয়, তাই না? সিডিটা কি চকচক করে না? তার রঙ কিন্তু হালকা সবুজ বা নীল রঙের হয়, তাই না? মনে হবে যেন রঙগুলো ছড়িয়ে আসছে চোখে। এই যে বিচ্ছুরণ ব্যাপারটা, যেমন প্রিজমের ভিতর দিয়ে যে সাদা আলো যদি দিই আমরা, সেটা বিচ্ছুরিত হয়ে সাতটা আলোর যে পর্দা পাই তাকে বর্ণালী বলে না? সেই যে বিচ্ছুরণের ঘটনা। নেক্সট কোশ্চেন, কোন সালে বঙ্গভঙ্গ রদ হয়? এখানে রদ হয় বলেছে 1905 সালে তো শুরু হয়, এটা 1911 সালে রদ হয়। এই যে দাগ দেওয়া আছে 1911 সালে বঙ্গভঙ্গ রদ হয়, মানে দ্য পার্টিশন অফ বেঙ্গল ওয়াজ অ্যানাল্ড ইন, মানে বাতিল হয়ে যায়। কোন সালে বঙ্গভঙ্গ রদ হয়? বোঝা গেল কিনা? 1911 কিন্তু বলা হয় না। তারপর কলকাতা বিশ্ববিদ্যালয় কোন সালে প্রতিষ্ঠিত হয়? প্রায় পরীক্ষা দেয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের সম্বন্ধে। কোন সালে প্রতিষ্ঠিত হয়? এটা হবে 1857। কত? 1857 সালে। ইম্পর্টেন্ট জিকে কিন্তু যে কোনো পরীক্ষা দিতে পারে, সামনে MTS ক্লার্ক এর পরীক্ষা আসছে, অত প্রিপারেশন ভালো মতো নেবে। নেক্সট কোশ্চেন কী আছে? এই যে রেফ্রিজারেটর আছে না, রেফ্রিজারেটর মানে ফ্রিজ, আমরা সহজে ফ্রিজ যেটা বলি, সকলে ঘরে ঘরে আছে। রেফ্রিজারেটরের বরফ ট্রে, একটা ফ্রিজিং, এটা চেস্ট থাকে, ফ্রিজিং চেস্ট মানে বরফ ট্রে বলা হয়। তার ওপরে রাখার কারণ কি? এই যে ফ্রিজিং চেস্টটা উপরে থাকে, কেন? নিচেও তো রাখতে পারতো না? রেফ্রিজারেটরের যে বরফ ট্রেটা, সেটা উপরে কেন রাখে? কেন রাখে উপরে? এটার উত্তর হবে এই যে সহজে ব্যবহার করা যায় না, না এসব তো হবেই না, হালকা জিনিস। মূল্য সহায়ক, এসব কেমন জানো? পরিবহনের মাধ্যমে বাকি অংশের শীতলীকরণ সম্ভব হয়। এটা প্রায় ঠিকই যাচ্ছিল, কিন্তু পরিবহন দেওয়া আছে। পরিবহন মানে কন্ডাকশন, পরিবহন। এটা পরিচলন স্রোত তৈরি করে, মানে এটা পরিচলন মানে কনভেকশন, ইংরেজিতে বলা হয় কনভেকশন। তাহলে কনভেকশন কারেন্টস আর সেট আপ, মানে পরিচলন স্রোত তৈরি হয়, সেই জন্যই উপরে রাখা হয়। ভালো কোশ্চেন এটা। তারপরে প্রশ্ন হচ্ছে কি, ঘড়িতে ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত কত? এটা আগেও করেছি, আবারও বলাচ্ছি। এটা হচ্ছে 1:12, 1:12। এটা বলেছিলাম লং ভিডিওতে একটু ডিসকাস করবো, তাই না? কেমনভাবে হবে? এই যে আমি একটা ঘড়ি এঁকেছি, তাই না? তো একটা বাজে মানে কি? এই যে ঘড়ির যে ঘন্টার কাঁটাটা এই যে একের ঘরে যাবে, পাক্কা একের ঘরে যাবে, তাই না? তার মানে এই একের ঘর। আর মিনিটের কাঁটাটা কোথায় আসলো? এই যে উপরে থাকে 12 ঘরে। তাহলে ডিফারেন্স কটা ঘর? 1, 2, 3, 4, 5। এই যে ভেতরে ফোটা ফোটা দেওয়া থাকে, 5টা ঘরের ডিফারেন্স কিন্তু। তাহলে এটা যদি 5 হয়, মানে ঘন্টার কাঁটাটা যদি 5টা ছোটো ঘর আসে, এই 1, 2, 3 নয় কিন্তু, এই ছোটো ঘর যদি 5টা আসে, তাহলে 1 ঘন্টা বাজতে গেলে মিনিটের কাঁটাটা পুরা ঘুরে আসতে হবে। মানে কটা? এই রকম একটা বাজ গেলে 5, তাহলে ও হবে 5, 12, 60টা। কত হবে? 60টা ফোঁটা ঘুরে আসতে হবে। তাহলে 5 আর 12, 60, 5 আর 60, তার মানে এটা 5 দিয়ে কাট করলে কী হয়? 5 একে 1, 5 একে 5, আর 5, 12, 60 কি? এটা হয় না? এটা বুঝিয়ে দিলাম। তারপরে হচ্ছে অনাবশ্যক মহামহিম বলা হয় ভারতের। এটা কনস্টিটিউশনের একটা প্রশ্ন। এটা তো অবশ্যই রাষ্ট্রপতিকে বলা হয়। চোখ বন্ধ করে এটা রাষ্ট্রপতিকে দিয়ে দেবে, তাই না? রাষ্ট্রপতি হচ্ছে অনাবশ্যক মহামহিম। তারপরে প্রশ্নটা যাই, কি বলছে দেখি। সন্ধ্যাকর নন্দী কোন রাজবংশের সভাকবি ছিলেন? সন্ধ্যাকর নন্দী কোন রাজবংশের সভাকবি ছিলেন? এ তো পাল রাজবংশের একজন সভাকবি ছিলেন। সন্ধ্যাকর নন্দীর একটা বইও আছে, রামচরিতম, তাই না? রামচরিতম, সেটা সংস্কৃত ভাষায় লেখা। এই যে তম কথাটা আছে না লাস্টে, রামচরিতম। রামচরিত মানস নয় কিন্তু, রামচরিত মানস হয়ে গেলে সেটা আবার সন্ধ্যা, আর এই রামচরিত মানস যদি হয় সেটা তুলসীদাস হয়ে যাবে।
সন্ধ্যাকর নন্দীর রচিত গ্রন্থ রামচরিতম, আর এ পাল রাজবংশের সভাকবি ছিল। ক্লিয়ার কিনা? তারপর ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন। ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হয় পার্লামেন্টের সদস্যের দ্বারা, রাজ্য বিধান না, শুধু একমাত্র এইগুলো না, পার্লামেন্টের সকল সদস্য এবং রাজ্য বিধানসভা সমূহের সদস্যদের দ্বারা। মানে পার্লামেন্টের এমপি যারা আছে, এমপি মানে রাজ্যসভা লোকসভা সবাই কিন্তু এমপি, এবং রাজ্য বিধানসভা সমূহের সদস্যের দ্বারা মানে এমএলএ, তা এমএলএ আবার যদি কোনো রাজ্যে যদি বিধান পরিষদ থাকে তার আবার সদস্য। বোঝা গেল কিনা? সবাই মিলে কিন্তু রাষ্ট্রপতিকে একক হস্তান্তরযুক্ত সমানুপাতিক ভোট এই নিয়মে ভারতের রাষ্ট্রপতিকে নির্বাচিত করে। তারপরের প্রশ্নটা, নিম্নলিখিত নদীটি থেকে কুর্নুল কুডাপ্পা খাল, কুর্নুল কুডাপ্পা খাল কিন্তু একটা ইম্পর্টেন্ট খাল, কুর্নুল কুডাপ্পা খাল, তাই না, নির্গত হয়েছে কোন নদী থেকে? এটা কিন্তু তুঙ্গভদ্রা থেকে। এই যে তুঙ্গভদ্রা, কাবেরী কৃষ্ণ তাপ্তি তুঙ্গভদ্রা থেকে ভেঙে গেল, তুঙ্গভদ্রা থেকে যে কুর্নুল আর কুডাপ্পা খাল, এখান থেকে ভেঙে এই একটা খাল তৈরি হয়েছে, কুর্নুল কুডাপ্পা খাল। এই প্রসঙ্গে আরেকটা জিনিস বলি, এই যে এখানে লেখা আছে না, শতদ্রু ও বিয়াস নদীর সঙ্গমস্থল থেকে একটা খাল তৈরি করা হয়েছে। কোন কোন নদী? ওই যে শতদ্রু আর বিয়াস, বিয়াস মানে বিতস্ত, অনেকে বিতস্ত বলে, ইংলিশে বিয়াস। শতদ্রু ও বিয়াস নদীর সঙ্গমস্থল থেকে ইন্দিরা খাল তৈরি করা হয়েছে আর কি, ইন্দিরা খাল। কিসের জন্যে? ওই এলাকায় সেচের ব্যবস্থা করার জন্য, তাই নাই কি? এক্সট্রা পয়েন্টটা বলে দিলাম। তারপরে কি আছে দেখা যাক, ভাগীরথী অলকানন্দার সংযোগস্থল অবস্থিত, এটা দেবপ্রয়াগ। ভাগীরথী অলকানন্দার সংযোগস্থল অবস্থিত কোথায়? দেবপ্রয়াগ। এই যে দেবপ্রয়াগে, এটা বি উত্তর হবে, তাই না? তারপর একটা, ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর দ্বারা ভোটের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়? আগে ছিল 21 বছর, ভোটাধিকার প্রয়োগ করতে গেলে 21 বছর বয়স লাগতো, এখন 18 বছর ভোট দিতে পারি। তো সংবিধান সংশোধন করতে হবে, সেটা 61তম। এই যে 21-এর 61, এই যে একে মিলবে, মনে রাখার কৌশল। 21 থেকে কমিয়ে 18 করেছে, তার মানে 61। এখানে 18-ও 1 আছে, আর কোনোটাই 1 নেই কিন্তু। এই যে 18-ও 1 আছে, আবার 21-এরও 1 আছে, তার মানে 61তম। তারপর হচ্ছে কেন্দ্র ধান গবেষণা সংস্থা অবস্থিত কোথায়? ওটা উড়িষ্যার কটকে। এই যে কটক, কেন্দ্র ধান গবেষণা সংস্থা অবস্থিত কটকে। কটক কিন্তু উড়িষ্যার রাজধানী ছিল আগে, এখন হয়েছে ভুবনেশ্বর। তারপর হচ্ছে মোটর বোট চলার সময় উদ্ভূত যে তরঙ্গগুলি হলো, বা তরঙ্গগুলি কেমন ধরনের হয়? মোটর বোট চাললে একটা জলের ভেতরে একটা তরঙ্গ তৈরি হয় না? তরঙ্গ তো দুই ধরনের হয় না, তির্যক অনুদৈর্ঘ্য, তাই এখানে দুটোই হয়। কী হবে? তির্যক অনুদৈর্ঘ্য, দুই ধরনের তরঙ্গই হয়, তাই না? মোটর বোট চলার সময় উদ্ভূত তরঙ্গগুলি হয় তির্যক ও অনুদৈর্ঘ্য, তাই না? কী হয়? তির্যক ও অনুদৈর্ঘ্য। নেক্সট কোশ্চেনে যাব, নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন বলছে পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, ইম্পর্ট্যান্ট একটা বই, পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল অফ ইন্ডিয়া। এই গ্রন্থটির রচয়িতাকে দাদাভাই নৌরোজি। কে হবে? দাদাভাই নৌরোজি। নেক্সটে যাই, কে ভারতের প্রথম জাতীয় পতাকার পরিকল্পনা করেছিলেন জাতীয় পতাকার, ভারতীয় জাতীয় পতাকা? এ কিন্তু ভিকোজি রুস্তম কামা। এই যে রুস্তম কথাটা মনে রাখবে, ভিকোজি রুস্তম কামা এই তৈরি করেছে। এরা কী জন্য তৈরি করবে? কে ভারতের প্রথম জাতীয় পতাকার পরিকল্পনা করেন? ভিকোজি রুস্তম কামা। তারপরে এটা চলে যায় 1857 সালে বিদ্রোহের সময়, মানে মহাবিদ্রোহের সময় কে মুঘল সম্রাট ছিলেন? তো দ্বিতীয় বাহাদুর শাহ। কে হবে? দ্বিতীয় বাহাদুর শাহ। নেক্সট কোশ্চেনে যাই যে ধাতব পাত জোড়ার জন্য ব্যবহৃত সোল্ডার বলা হয়। সোল্ডার কিসের সংকর? মানে সোল্ডার ইউজড ফর জয়নিং মেটাল পার্টস টুগেদার ইন অ্যান অ্যালয় অফ। এই যে রেল লাইনের পার্টিগুলো যেগুলো বলে, লাইনগুলো যদি ফাটল ধরে তার মধ্যে যাতা দিলে হবে, সেটা ভালো জিনিস দিতে হবে। সেটার কিন্তু উত্তর হবে এইটা। এই যে টিন মানে স্ট্যানিয়াম অ্যান্ড পিবি মানে সীসা, এই দুটোর মিশ্রণ করে প্রচণ্ড মানে গলানো হয়, তারপর সেখানে ঢেলে দেওয়া হয়। তাহলে ধাতব পাত জোড়ার জন্য ব্যবহৃত সোল্ডার কিসের সংকর? টিন ও সীসার সংকর, মানে এসএন ও পিবি। শুধু বাংলা জানলেই হবে না, এই টিন মানে এসএন সেটাও জানতে হবে, আর পিবি মানে সীসা এটাও জানতে হবে। তাহলে এসএন আর পিবি, তাই না? নীলদর্পণ নাটক কার রচনা? নীলদর্পণ তো দীনবন্ধু মিত্র, এটা অতি সহজ। তারপর শান্তিস্বরূপ ভাটনগর যে ক্ষেত্রে দেওয়া হয় সেটি কি? সেটা বিজ্ঞান ও প্রযুক্তি, এটা বারবার এসেছে কিন্তু, শান্তিস্বরূপ ভাটনগর। তারপর হচ্ছে সুন্দরবনকে রামসার ক্ষেত্র হিসাবে ঘোষণা করা। অনেকে রামসার মানে কি? রামসার মানে জলাভূমি। তাহলে সুন্দরবন তো বিশাল এক জলাভূমি না? তাহলে সুন্দরবনকে রামসার ক্ষেত্র হিসাবে ঘোষণা করা হয়। এটা কত সালে বলছে, তাই না? কত সালে? এটা হবে এই যে 30শে জানুয়ারি 2019। অনেক জায়গায় 1857, এই যে আজকে ঠিক করা ছিল 1857, এটা কিন্তু হবে না। 1987 এটা হবে না, 2019 খ্রিস্টাব্দে, মানে রিসেন্টলি আর কি। এটা 30শে জানুয়ারি, তাই না? এই রামসার ক্ষেত্র হিসাবে ঘোষণা হয় সুন্দরবনকে, তাই না? তাহলে সুন্দরবনকে যদি 2019 সালের 30শে জানুয়ারি
মানে মার্টিয়ার্স ডে কিন্তু 30শে জানুয়ারি রামসার ক্ষেত্র হিসাবে ঘোষণা করা হয়। তাহলে প্রথম প্রশ্ন আসতে পারে প্রথম রামসার ক্ষেত্র কোনটি? সেটা কিন্তু চিল্কা লেক, চিল্কা হ্রদ উড়িষ্যায় অবস্থিত, তাই না? আর এই প্রসঙ্গে আরেকটা জিনিস আসতে হবে, ভারতের ক্ষুদ্রতম জাতীয় উদ্যান কোনটা? না ন্যাশনাল পার্ক। ভারতের ক্ষুদ্রতম জাতীয় উদ্যান সেটা হবে সাউথ বাটন। সাউথ বাটন কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত। তো নেক্সটে যাই। সকলকেই সুন্দরভাবে অভিনন্দন জানাই আমার এই জিপিগুলো শোনার জন্য, এবং মুখস্থ করে রাখবে, যে কোনো পরীক্ষা দিতে পারে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ অল।